বজ্রপাতে দেশে গড়ে প্রতি বছর ৩০০-র বেশি প্রাণহানি ঘটছে। হাওড়াঞ্চল ও উপকূলীয় এলাকায় এটি বেশি ঘটে। বিশেষজ্ঞরা বলছে, জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি এবং বায়ু দূষণের কারণে বজ্রপাত বেড়ে যায়। দেশে গত কয়েক বছর প্রাক বর্ষা ও বর্ষায় বজ্রপাত ও নিহতের সংখ্যা ছিল উল্লেখ করার মতো। ঝড় বন্যার মতো দুর্যোগ হিসেবে দেখা দিয়েছে বজ্রপাত, আর তা উদ্বেগজনক হারে বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, গাছ কাটা, বন উজাড়, অপরিকল্পিত নগরায়ন, বায়ু দূষণ, নদী ভরাট চলতে থাকায় অত্যধিক মাত্রায় পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে বাতাসে ধূলিকণা বাড়ছে, যা বজ্রপাতের পরিবেশ তৈরি করে। 1 ডিগ্রি তাপমাত্রা বাড়লে বজ্রপাতের আশঙ্কা বেড়ে যায় শতকরা অন্তত 12 ভাগ। এই বজ্রপাতের প্রবণতা গ্লোবাল ওয়ার্মিং এর কারণে বেড়ে গেছে। আমরা 2015 সাল থেকে 2026 সাল পর্যন্ত আজ পর্যন্ত আমরা হিসাব করেছি যে প্রায় 300-র অধিক লোক প্রতি বছরই মারা যাচ্ছে। আমি অবশ্যই বলবো, বনায়ন তো অবশ্যই কমে যাওয়ার একটা বড় কারণ। আমাদের যেমন আগে দেখবেন যে প্রত্যেকটা গ্রামে তাল গাছ, সুপারি গাছ, বড় বড় উঁচু উঁচু গাছ থাকতো, যেগুলো সরাসরি যখন বজ্রপাত হতো সরাসরি ওইটার উপরে এফেক্টটা পড়তো, মানুষ সুরক্ষা পেয়ে যেত। তো এখন তো আপনি উঁচু গাছই পাবেন না গ্রামগুলোতে। এখন পৃথিবীতে টেম্পারেচার বাড়ছে বেশি, এটা তার অন্যতম উদাহরণ হলো বজ্রপাত। বজ্রপাতে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে প্রান্তিক পর্যায়ে, বিশেষ করে মাঠে কাজ করার সময় কৃষকরা এর শিকার হন। এক্ষেত্রে আবহাওয়ার পূর্বাভাস মেনে চলার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন বিশেষজ্ঞরা। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যেগুলো আছে স্থানীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, ওই বিশ্ববিদ্যালয়গুলো থেকে একটা ট্র্যাকিং এরকম একটা সেন্টার করা উচিত, যে কি হচ্ছে, কোথায় বেশি হচ্ছে, কেন হচ্ছে, যে গবেষণা করা, বরাদ্দ দেওয়া উচিত। এবং ওখানকার যারা স্টুডেন্ট আছে, যারা এ নিয়ে গবেষণা করবে, তাদেরকে অ্যাপয়েন্ট করা উচিত সচেতনতা বাংলাদেশে বাড়ানোর জন্য। এই বজ্রঝড় সংক্রান্ত সামাজিক সচেতনতাকে এটা সামাজিক আচারে পরিণত করতে হবে। আপনারা যখন খোলা মাঠে কাজ করবেন, মাঝে মধ্যে উত্তর পশ্চিম দিকের আকাশে তাকাবেন, ফুলকপির মতো উচ্চতা বিশিষ্ট মেঘ যদি তৈরি হয় তখন সাবধানতা অবলম্বন করবেন, এবং শব্দ যখন শুনবেন তখন দৌড়ে কাছাকাছি ঘরে যাবেন, ঘর সবচেয়ে নিরাপদ জায়গা। তারা বলছেন, বজ্রপাতের সময়সীমা সাধারণত 30 থেকে 45 মিনিট স্থায়ী হয়, তাই ঘন কালো মেঘ দেখা দিলে ঘরে থাকাই নিরাপদ। সাধারণত ঝড় বৃষ্টির সময় অনেকেই উঁচু গাছপালার নিচে আশ্রয় নেন, কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন, বজ্রপাতের সময় উঁচু গাছপালার নিচে দাঁড়ানো নিরাপদ নয় ও পানির জলাশয় থেকে দূরে থাকতে হবে। সেই সাথে মোবাইল কিংবা বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার না করার পরামর্শও দিয়েছেন তারা। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা।